এক এক করে সমস্ত বিধি আমি সম্পূর্ণ করেছি, একটি বিধি আমি সম্পূর্ণ করতে পারিনি। জিজ্ঞেস করলাম, এমন কোন বিধি তোমার রয়েছে বাকি? সনকা কেঁদে বলল, গো স্বামী, লখাইকে যাবে রাজ মুকুটে, ওই সোলার মুকুট আমি মস্তকে পরিধান করাতে পারিনি। ছুটে গেলাম এক এক করে ছয় ছয়টি বধূমাতার কাছে। বললাম, ওগো বধূমাতা, আজ তোমাদের শাশুড়ি মাতা লখাইকে বর বেশে সাজাতে পারবে না, তোমরা সুন্দর করে সাজিয়ে দাও। হাউ হাউ করে কেঁদে বলল, ওগো শ্বশুর ঠাকুর, আমরা যে বেধবা, এই বেধবা শুভ কর্মের যোগ্য নয়, তাই আমাদেরকে ক্ষমা করে দিন। তাই তো ওগো ঈশ্বর, তুমি কোথা হতে দেখছো আজ আমার লখাইয়ের কি শুভ পরিণয় আমি কি সম্পূর্ণ করতে পারবো না? হবে না আমার লখাইয়ের বিবাহ। যখন কেউ রাজ সোলার মুকুট পরিধান করাবে না, প্রয়োজন হলেই আমি নিজে লখাইকে বর বেশে সাজাবো। কে কোথায় রয়েছিস? আমার লখাইকে আমার কাছে পাঠিয়ে দে। লখাই কোথায় রে খোকন? আয়। প্রণাম পিতাগো। আশীর্বাদ করি, পরমেশ্বর মঙ্গল করুন। লখাই রে, বলো পিতা। এই পৃথিবীতে জন্মগ্রহণ করে পেয়েছি বুক ভরা ব্যথা, নয়ন ভরা জল। জানিস, এক এক করে তোর ছয় ছয়টি জ্যেষ্ঠ দাদাকে আমি হারিয়েছি। যেদিন তোকে নিকটে পেয়েছি, এই স্বর্ণ বুকে পেয়ে আমি জানিস সমস্ত দুঃখ আমার মুছে গেছে। তাই তো লখাই, আজ তোর শুভ পরিণয়। এই শুভ পরিণয়ে আমি যদি তোর কাছে কিছু চাই, তুই আমায় দিবি? পিতা, ছোট থেকে শুধু আপনার কাছে চেয়েছি, যা চেয়েছি পেয়েছি, কোনোদিন আমাকে ফিরিয়ে দাওনি। আজ পিতা হয়ে পুত্রের কাছে কিছু চাইবে, পুত্রের কাছে যদি কিছু থাকে অবশ্যই দেবে পিতা। শুনে আমি ধন্য হলাম। রামায়ণে শুনেছি রাজা দশরথ দেবতার সমতুল্য পুত্র পেয়েছিল, তত্র পেয়েছি আমার লখাইকে। তাই তো লখাই, আমি কি চাই জানিস? কি চাও গো? আমি নিজ হস্তে তোকে বর বেশে সাজাতে চাই। দে না, আমাকে অনুমতি দে, আমি তোকে সুন্দর করে বর বেশে সাজিয়ে তুলতে চাই। পিতা, এইটুকু আশা না? আমি মনে ভেবেছিলাম অন্য কিছু চাইবে পিতা গো। আপনি যখন আশা করে এসেছেন আমাকে বড় বেশে সজ্জিত করবে, আমি পুত্র হয়ে কি করে নিরাশা করি গো? পিতা, আপনি নিজের ইচ্ছে মতো করে আমাকে সজ্জিত করে দিন। ধন্য। দেখি লখাই, বলো পিতা। এ হলো সোলার মালা। এই সোলার মল্ল মানব জীবনে যেদিন বিবাহের নিশি আসে, সেদিন গলায় পরিধান করে। তাই তো এই সুন্দর মাল্য আমি তোকে পরিয়ে দেব। ওরে মাল্য পর, ওরে বাছা লক্ষ্মী ধন, মাল্য পরাবো তোমার গালেতে।
আমি ওই মাল্য গলায় ধারণ করতে পারি না। কিন্তু কেন রে লক্ষাই? কেন জানো? কেন? আমার মাল্য না পড়ায় পিতা সদাগর, মাল্য দেখিয়া ভয় লাগে। আয় 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 না, না। লক্ষাই কেন পড়বি না? এই সুন্দর মাল্য পড়তে তোর নয়নে জল কেন রে? কেন জানো? কেন? আমি মাল্যরে পড়ে কি দেখতে পাই? কি দেখতে পাস? ওই না মাল্য পড়ে দেখি সর্পের ছায়া, সর্প দেখিয়া ভয় লাগে। আয় বলছি আয় 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 লক্ষাই আয়। আমি যে মাল্যরে পড়ে সর্পের ছায়া দেখতে পাই, আমি যে সর্প দেখতে পাই গোপিতা। না! ওরে লক্ষাই না! যে মাল্য দেখে আমার সন্তানের ভয় হয়, যে মাল্য দেখে আমার সন্তানের নয়নের জল পড়াবো না। এই মাল্য জানিস, এই মাল্য আমি দূরে সরিয়ে দেবো। শান্ত হ। মাল্য নাই বা বললি, আমি সোলার মুকুট তোকে পরিয়ে দেবো। মুকুট আমাকে পরিয়ে দাও, কিন্তু মাল্য আমার গলায় দিও না গো। দেব না। ওরে মুকুট পর, ওরে বাছা লক্ষ্মীধর, মুকুট পরাবো তোমার মস্তকে। আমি ওই মুকুট মস্তকে ধারণ করতে পারি না, মুকুটকে ছুঁড়ে ফেলে দাও। কেন 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 জানো? কেন? ওই না মুকুট না পড়ায় পিতা সদাগর, মুকুট দেখিয়া ভয় লাগে। আয় বলছি আয়, কাছে আয়, কাছে আয়, আমি তোকে মুকুট পরিয়ে দিই, আয়, 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 আয়। তুমি আমার কাছে এসো না। লক্ষাই, এই সোলার মুকুট কেন পরবি না বল না? কেন পড়বো না জানো? কেন? ওই না মুকুট পড়ে দেখি সর্পের ছায়া, সর্প দেখিয়া ভয় লাগে। লক্ষাই, আমাদের সর্প দেখে ভয় লাগে। আয় বলছি কাছে আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়। তোমাকে করে চলি করি গোপিতা। এই মুটুকে কি দেখতে পাচ্ছিস তো? হয়তো আমি সর্প দেখতে পাই মুকুটের পরে। হ্যাঁ গোপিতা, সর্প দেখতে পাস? না! ওগো ঈশ্বর! আজ আমার মুকুট দেখে আমার সন্তানের হৃদয় ভয় হয়। আমি পিতা, ওরে লক্ষাই, আমি তোকে মুকুট পরিধান করাবো না। না গোপিতা না। কাছাই বাছা কাছাই, কেন ভয় পাচ্ছিস? আমি যে মুকুটের পরে আমি সর্প দেখতে পাই গোপিতা, সর্প দেখে যে আমার ভীষণ ভয় লাগে গো। যে মুকুটে তোর অমঙ্গল হয়, সে মুকুট আমি পরিধান করাবো না। কিন্তু কিন্তু একটি কথা বুঝতে পারছি না, মাল্য পরিধান করাতে গেলাম, মাল্য দেখে সর্প দেখতে পাই, মুকুট পরিধান করাতে গেলাম, মুকুটে সর্প দেখতে পাই। কারণ 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 হ্যাঁ, বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে। ওই পাতালবাসীর বিচক্ষণী করি চাই না আমার পুত্রে শুভ পরিণয় আমি শুভভাবে সম্পূর্ণ করি। যেই না হেতাল দৃষ্টি অধুরে রেখেছে, ছত্র বিস্তার করে
পুত্রের অমঙ্গল যাজে এই লোহকারে মাতার জামা ষষ্ঠী তুলে নিয়েছি হস্তে সমস্ত বিগ্রহকে বিনাশ করব। জয় শঙ্কর ভবানীর জয়, জয় শঙ্কর ভবানীর জয়। লখাই এবার কি দেখতে পাচ্ছিস? কিন্তু পিতা, এর পূর্বে আলোর উপরে আমি সর্পের ছায়া দেখেছিলাম, কিন্তু এখন আমি দেখতে পাই না কেন গো? কেন দেখতে পাস না জানিস? তুই স্বপ্ন দেখছিলি, হয়তো তুই সর্পের কথা ভাবছিলি, তাই তুই সর্প অনুভব করছিলি। সুন্দর মানলে সর্প থাকতে পারে বাছা। আয় এবার তোকে সুন্দর করে সাজিয়ে দিই। ওগো আমার মা, মাতৃতুল্য পিতৃতুল্য সমবয়স্ক সবার কাছে আমার অনুরোধ, আজ আমার পুত্রের শুভ পরিণয়। এই শুভ পরিণয়ে আপনাদের আশীর্বাদ আমার পুত্রের হবে মঙ্গল। তাই উলধ্বনি দেবেন মায়েরা, শঙ্কর ধ্বনি দেবেন, আমার পুত্রের যেন মঙ্গল হয়। জয় মা শঙ্কর ভবানীর জয়, জয় মা হরগৌরীর জয়। বাছা, আশা আমার পূরণ করেছিস। এই মনুষ্য জীবন আমার ধন্য হয়েছে। তবে বাছা, কিছু বলবি আমার? আপনি আমাকে এই মুহূর্তে উজানি নগর নিয়ে যাইতে চাইছেন, সত্য তাই তো? কিন্তু জানো গো পিতা, কি বল? আজ আমার এই শুভ দিন, শুভ পরিণয়, হ্যাঁ শুভ পরিণয়, আনন্দের দিন। হ্যাঁ যে মা আমাকে নিজে অন্ন গ্রহণ না করে আমার মুখে তুলে দিয়েছে, শত কষ্ট শত বেদনা পেয়ে আমাকে আঁচল ঢাকা দিয়ে সান্ত্বনা দিয়েছে, যার জন্যই আমি এই পৃথিবীর আলো বাতাস সকলে কিছু দর্শন করেছি। আজ আবার শুভ দিনে সে মায়ের চরণ ধরে যদি মস্তকে ধারণ না করে, তবে যে আমার শুভ কাজে সফল হতে পারে না গো। দেবে না গো পিতা? তুই আমার কাছে অনুমতি চাস? লখাই রে, এই পৃথিবীতে সব থেকে কাছে রেখে জানিস মা। যে মা 10 মাস 10 দিন জটরে রেখে সুধা সমতুল্য দুধ মুখে তুলে দিয়ে তিলে তিলে বড় করেছে, সেই মায়ের আশীর্বাদ না নিলে সন্তানের মঙ্গল হয়। তাই আমি তোকে অনুমতি দিলাম, যা তুই মাতৃ আশীর্বাদ নিয়ে ফিরে আসবি আমার কাছে। আমি আসি গো পিতা। আয় ওগো জ্ঞাতি বর্গ, আত্মীয় স্বজন, তোমরা তৈরি থাকবে। লখাইয়ের মাতৃ আশীর্বাদ সম্পূর্ণ হলে এই চপলার ভূমি পরিত্যাগ করি স্বর্ণ তোলা নিয়ে এগিয়ে যাব আমরা ওই উজানির ভূমিতে।